কুলপিতে শাসক দলের কাজিয়া প্রকাশ্যে। সাংসদের সম্বর্ধনা সভায় প্রকাশ্য মঞ্চ থেকেই দুপক্ষই শক্তিশালী হানলেন দুই পক্ষের বিরুদ্ধে। একদিকে কুলপির তৃণমূলের বিধায়ক, অন্যদিকে কুলপির ব্লক সভাপতি। প্রকাশ্য মঞ্চে চোখা চোখা বাক্যবাণে বিঁধলেন একে অপরকে। দলের মধ্যে যদি দল হয় যে দল ছোট হয়ে যায়, দলের মধ্যে যদি সাম্প্রদায়িকতা হয় যে দল ছোট হয়ে যায়, এইগুলো করবেন না। দলের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দলটাকে নষ্ট করবেন না। দল তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। নিজের ইচ্ছা মতো সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে দলকে নষ্ট করবেন। কিন্তু আমার কোনো সাম্প্রদায়িকতার বীজ আমি যদি সাম্প্রদায়িক হই, 4 লোক আমাকে ভোট দিয়ে করতে পারে। আমি যদি সাম্প্রদায়িক হই, 4 লোক এই এলাকায় আমাকে করতে পারে। কিন্তু কখনো যদি কেউ এটা মনে করে থাকে লোকসভা নির্বাচনটা আমার নির্বাচন নয়, আমি আমার মতো করে যেটুকু পারবো করবো, তার বেশি করতে পারবো না, তাতে অঞ্চল হারুক জিতুক যা হয় হোক, সেটাও স্যারের কাছে আবেদন রাখবো আগামী দিন যেন এরকম ঘটনা কখনো এরকম না ঘটে। কখনো সাংগঠনিক ভাবে আমরা সবসময় সংগঠনে ছিল, প্রশাসনে আমরা কোনোদিন যাইনি। ওনার ইচ্ছা এই প্রশাসনে যাওয়া, কিন্তু তথাপি বলবো যে কোথাও যদি এটাও হয় যে আমি সম্মান পাচ্ছি সেটা ঠিক, কিন্তু আরেকজনকে অপমানিত করা হচ্ছে, সেটাও কিন্তু কখনো মানা যাবে না। অথচ সাম্প্রতিক লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ফলাফলে 7-7 করেছে তৃণমূল কংগ্রেস। কুলপির মার্জিন 7 বিধানসভার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, 32,000-এরও বেশি। মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে প্রায় 17% ভোট ব্যবধানে এগিয়ে রয়েছে কুলপি বিধানসভা। তাহলে হলো কি? কোথায় সাংসদদের সম্বর্ধনা সভায় সাফল্যের বার্তা, ঐক্যের বার্তা উঠে আসবে, তা না করে কেন প্রকাশ্য সভা থেকে দুজনেই বিঁধলেন দুজনকে? বিধায়ক দলের শৃঙ্খলা ও সাম্প্রদায়িকতা নিয়ে ব্লক সভাপতির নাম না করে একাধিক অভিযোগ করলেন। ঠিক উল্টো দিকে ব্লক সভাপতিও বিধায়কের নাম না করে দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন। কমিটি তৈরি করা হোক, সেখানে আমরা প্রডিউস করব, যারা বিরোধিতা করেছে বা কিছু করেছে সেখান থেকে সিদ্ধান্ত হবে। আমি একা একা কিছু বলতে পারি না। আপনি মঞ্চে বারে বারে বললেন যে সাম্প্রদায়িক বলে আপনাকে দাগিয়ে দেওয়া হচ্ছে, ওরা দাগিয়ে দিচ্ছে। আপনার দলের কারণ কেউ ছেলেরা বলে আর কি, কিছু বলে আমার কানে এসেছে, সেই জন্যই বললাম। আমি তাকে চিনিও না, কে এসে। আপনার দলের কি এরকম অন্তর্গত লাগছে? কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, কিন্তু কেউ এরকম বলার চেষ্টা করে, আমি কানে শুনতে পাই, এই জন্যে বললাম, সকলকে পেয়ে গেলাম। এই ধরনের কথাবার্তা বলা ঠিক না। কিন্তু যারা নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করতে, অর্থাৎ আমি এটা এমএলএ সাহেবকে বলতে চেয়েছি, যারা পঞ্চায়েত ভোট করলো তারা লোকসভাটাকে কেন আলাদা চোখে দেখবে, তাদেরকে দল কঠিন শাস্তি দিক, এটাও আপনি দেখবেন। তার মানে এটা বিতর্ক নয়। আমি যারা ভুল করছে তাদেরকে ওনাকে আঙুল দিয়ে দেখাচ্ছি, এরা ভুল করছে, এদেরকে শাসন করুন। দল কাকে টিকিট দেবে সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা সব এক জায়গায় থেকে আগামী দিন ভোট করি। শেষে অবশ্য সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় কুলপি বিধানসভায় করা হবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা যা ঠিক করার করবে। যদিও বিজেপির দাবি তোলাবাজির হিসেবের গন্ডগোলের কারণে কাজিয়া কুলপিতে। মান অভিমান এটা নিয়ে কোনো বড় কিছু ব্যাপার নয়। এটা আগামী দিন নিশ্চিতভাবে আপনারা জানেন, আজকে একই সঙ্গে একই মঞ্চে একইভাবে যেভাবে সবাই একাত্মবোধ হয়েছি, সকলে মিলে প্রত্যেকের সম্বর্ধনা সভাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে বন্ধন, সেই বন্ধন আজকে আরও অটুট হলো, আরও দীর্ঘ। কিন্তু প্রশ্নটা রয়েই গেল, হঠাৎ সাম্প্রদায়িকতা নিয়ে সোচ্চার কেন বিধায়ক? কুলপি বিধানসভায় মুসলিম জনসংখ্যা প্রায় 34.7%, তপশিলি জাতি 29.67%, উপজাতি 0.11%। ফলে দুই হালদারের লড়াইটা এই 64.48% ভোটের অধিকার নিয়ে। বাকি 35.52% হচ্ছে হিন্দু ভোটার। কুলপিতে 49.29% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। অঙ্কের হিসেবে নেহাত কম নয়,
বিজেপি পেয়েছে 32.26% ভোট, বন্য হিন্দুদের বেশিরভাগ ভোট গেছে তাদের ঝুলিতে। আর বাম কংগ্রেস জোট পেয়েছে 3.58% ভোট। অর্থাৎ বোঝাই যাচ্ছে মুসলিম এবং তপশিলি ভোটের একটা বড় অংশ থাবা বসিয়েছে আইএসএফ। বিপদটা বুঝতে পারছে বিধায়ক। সাম্প্রদায়িকতা আর তপশিলি জাতি উপজাতির বাঁটোয়ারা তাস তাই এখন থেকে খেলতে শুরু করেছেন। কারণ 1 নম্বর, কুলপির 94% গ্রামীণ ভোটার, বাকিটা শহুরে ভোটার। গ্রামের ভোটারদের দান খয়রাতি দিয়ে বাঁটোয়ারা করা সহজ, যা নাগরিক ভোটারদের নয়। এবং 2, 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচনে দিল্লিতে করার গল্প নেই, সরকার তৈরি করতে হবে রাজ্যে। প্রশ্ন উঠবে রাজ্যের সরকার আর বিধায়কের কাজের খতিয়ান নিয়ে। নেতা হিসেবে উঠে আসছে আরিক হালদার, হাতে সময় কম। মাত্র 24 মাস সময়ের মধ্যে কুলপিতে বাঁটোয়ারার রাজনীতি সম্পূর্ণ না করা গেলে সিট হাতছাড়া হওয়ার সম্ভাবনা, আর সেই কারণেই শৃঙ্খলার নামে বাঁটোয়ারার রাজনীতি সম্পূর্ণ করতে চাইছে কুলপি তৃণমূল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।